গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে আমেরিকার প্রস্তাবের বিরোধিতা করল রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। পাল্টা প্রস্তাব রাশিয়ার। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি জেডিইউ জোট। নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন বিরোধী দলের। চলতি মাসে সবচেয়ে কম জনপ্রিয়তায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০টিরও বেশি খাদ্যপণ্য শুল্ক প্রত্যাহারের ঘোষণা তার। ৩৫ বছর পর থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর দখলে নিয়েছে মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা ও তাদের মিত্ররা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নিরাপদ গাজা গড়তে আন্তর্জাতিক বাহিনী গঠনে নিজেদের প্রস্তাবে সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার প্রস্তাবের পক্ষে সমর্থন চেয়ে প্রস্তাব দেয় ওয়াশিংটন। এ প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। দেশগুলোর প্রতিনিধিরা বলছেন, অস্থায়ীভাবে গাজা শাসন করবে এমন কোনো বোর্ড এখনও গঠন করা হয়নি। এছাড়া গাজা শাসন প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো অন্তর্বর্তী ভূমিকাও রাখা হয়নি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় থাকা বোর্ড অব পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে জাতিসংঘের নিজস্ব খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া। খসড়ায় জাতিসংঘ মহাসচিবকে একটি আন্তর্জাতিক বাহিনীর ধারণা দিতে বলা হয়েছে। রাশিয়া জানিয়েছে তারা একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য যুদ্ধবিরতি চায়। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুসারে গাজা ২০২৭ সালের শেষ পর্যন্ত ২ বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা বা বোর্ড অব পিসের নিয়ন্ত্রণে থাকবে। এর নেতৃত্ব দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় শান্তি বাস্তবায়নে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মিশরের মতো দেশগুলোর সমন্বয়ে প্রায় ২০,০০০ সদস্যের আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলা হবে। বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে ২০২টিরও বেশি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন জোট। ফল ঘোষণার পর দিল্লিতে বিজেপি সদর দপ্তরে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, বিহারে এনডিএর এই বিপুল জয় পশ্চিমবঙ্গ একই ফল পাওয়ার ভিত্তি তৈরি হয়েছে। গঙ্গা যেমন বিহার পেরিয়ে বাংলায় প্রবাহিত হয়, তেমনি বিহারের এই বিজয়ও বাংলায় আমাদের জয়ের পথ খুলে দিয়েছে। মোদী আরও বলেন, এই জয় শুধু বাংলার নয়, দক্ষিণ ভারতও বিজেপির কর্মীদের উজ্জীবিত করবে। এদিকে বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সাবেক এই সভাপতি ভোট কারচুপির অভিযোগ করেননি, তবে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে রাহুল গান্ধী বলেন, বিহারের এই ফলাফল সত্যি বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয়লাভ করতে পারিনি যা শুরু থেকে সুষ্ঠু ছিল না। তিনি আরও বলেন, আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই ভোটের ফলাফল গভীরভাবে পর্যালোচনা করবে। ক্ষমতা গ্রহণের পর এ মাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বর্তমানে তার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে আছে। গত কয়েক মাসে তার প্রতি অসন্তুষ্ট মার্কিনী সংখ্যা বেড়েছে, তবে এখনও ৪০% বেশি মার্কিনী তাকে পছন্দ করেন। বৃহস্পতিবার রয়টার্স ও ইপসোসের জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে শীর্ষ রাজনৈতিকদের সম্পর্কে মতামত ও আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। ২০০টিরও বেশি খাদ্যপণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কফি, গরুর মাংস, কলা ও কমলার রস সহ সাধারণ ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। মুদি পণ্যের দাম বাড়ার কারণে আমেরিকান ভোক্তাদের উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প স্বীকার করেছেন, শুল্কের কারণে কিছু পণ্যের দাম বাড়তে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রায় নেই। তিনি জানান, আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের $২,০০০ অর্থ প্রদান কার্যক্রম চালু করা হবে। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে আইনি ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করবেন। এ ব্যাপারে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদন করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চেয়েছিল।
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী নেওয়ার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি H-1B পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। কিছুদিন আগে এই ভিসা ফি শতগুণ বাড়ানো হয়েছিল। এবার ভিসা বাতিল প্রস্তাব কংগ্রেসে জমা হয়েছে। কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত প্রতিনিধি মার্জরি টেইলর গ্রিন গত বৃহস্পতিবার এই বিলটি উত্থাপন করেন। ভিডিও বার্তায় গ্রিন বলেন, H-1B কর্মসূচিতে প্রতারণা হয়। এটি অনেকদিন ধরে মার্কিন কর্মীদের বঞ্চনা দিচ্ছে। তার দাবি, এই ভিসার সুযোগে বড় বড় টেক কোম্পানি ও হাসপাতালগুলো আমেরিকানদের বাদ দিয়ে বিদেশিদের চাকরি দিচ্ছে। ৩৫ বছর পর থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর দখলে নিয়েছে মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা ও তাদের মিত্ররা। এমন দাবি করেছে জান্তা বিরোধী যোদ্ধারা। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, শুক্রবার কারেন বিদ্রোহীরা তানিনথারি অঞ্চলের শহরটি দখলে নেয়। পাহাড়ি এ শহরটি সিংখন পাস সীমান্তে, পাশেই থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশ। মডং একসময় KNU এর মাইক জেলার সদর দপ্তর ছিল। 1990 সালে এটি জান্তার দখলে চলে যায়। শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের মিত্ররা 4 দিন আগে অভিযান শুরু করে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে কাজ করতে 50,000-এর বেশি মানুষ চাকরির জন্য আবেদন করেছেন। মেয়র নির্বাচনে জয়ী হওয়ার মাত্র 1 সপ্তাহের মধ্যেই এসব আবেদন জমা পড়ে। মামদানি ট্রানজিশন দল জানিয়েছে, তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছে। এতে প্রবেশী শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতি নির্ধারকরাও অংশ নিতে পারবেন, যারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান। গেল আগস্ট মাসে একটি B-6112 কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র, তবে এতে কোনো ওয়ারহেড ছিল না। বৃহস্পতিবার মার্কিন জ্বালানি বিভাগের স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, 19 থেকে 21 আগস্ট নেভাদার একটি পরীক্ষাস্থলে এই পরীক্ষা চালানো হয়। জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা পরিচালিত হয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে নতুন ক্ষমতা দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেয়া হয়েছে। এতে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে মনে করছেন সমালোচকরা। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এই বিলটি স্বাক্ষর হওয়ায় এটি দেশটির সংবিধানের 27তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও বেশ পরিবর্তন আসবে। এই পরিবর্তনের পক্ষের মানুষ বলছেন, এখন সশস্ত্র বাহিনীর প্রশাসনিক কাঠামো মজবুত হবে, আদালতে মামলার জট কমবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।